রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, মুশরিকের কাজ হচ্ছে এই, সে আমল করতেছে কিন্তু এই আমল আল্লাহ রাব্বুল আলামিনকে না দিয়ে সে আসলে গায়রুল্লাহকে দিয়ে দিচ্ছে। আপনি দেখেন না গায়রুল্লাহকে দিচ্ছে কিভাবে। সে ব্যক্তি জিকির করে ইল্লাল্লাহ 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 জিকির শুনেন না কোথাও, জীবনে কোনোদিন? কারা করে আমাদের প্রয়োজন নেই, বক্তব্য দেওয়ার প্রয়োজন, কাউকে মানে নির্দিষ্ট করার প্রয়োজন নেই। ইল্লাল্লাহ শব্দটা হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু। আচ্ছা বলেন তো আল্লাহ ছাড়া অন্য কিছু জিকির করা বৈধ হবে কিনা এই শব্দটা? আপনি যদি 1,00,000 বার না কোটি বার বলেন যে আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু, এটা কোন ধরনের মূর্খতা, এটা কোন ধরনের মূর্খতা। আবার মানে যদি মনে করেন বৈধ হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাব্যস্ত হতো, তাহলেও এটা কোন ধরনের মূর্খতা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্তই হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে এই আমল সাব্যস্তই হয়নি। ইবাদত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এমন ইবাদত করবেন, কার জন্য করতেছেন, কি উদ্দেশ্যে করতেছেন? মানে বেহুদা কাজ করতেছেন না, বেহুদা কাজের কোনো প্রয়োজন নেই। আপনি যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই জানতে হবে যে আমি যে ইবাদত করতেছি সেটা কি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো তরিকা অনুযায়ী, আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে সুন্নাহ তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। যদি সুন্নাহ তরিকা অনুযায়ী না হয় সেটা ইবাদত কোনোদিন হবে না, সুন্নাহর ডিজাইন অনুযায়ী যদি না হয় সেটা ইবাদত হবে না। আসুন